হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে আরআরবি এনটিপিসি 2025 রিজনিং থেকে টপ সিলেক্টেড প্রশ্নের সেট নিয়ে। আর আজকের ক্লাস থেকে তোমরা ধরতে পারো যে 1 মার্কস তোমরা কিন্তু পাবে, কারণ সেম কোয়ালিটির প্রশ্ন অর্থাৎ সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের কিন্তু আপকামিং এক্সামে, সে এনটিপিসি বলো কি গ্রুপ ডি বলো, সমস্ত এক্সামে কিন্তু আসবে। আর যদি মিস করে বাবা, তোমরা বলবো অনেক কিছু মিস করবে, কারণ রিজনিং কিভাবে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারো সমস্ত টেকনিক কিন্তু তোমাদেরকে আজ শেখানো হবে। তা চলো এবার শুরু করা যাক। দেখে নেব যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে কি, যে আমাদের বলেছে যে এর কোড বলেছে 27 আর বলেছে এর কোড আমাদের 14 বলেছে, তাহলে গ্রিন এর কোড কি হবে। দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি 2020 সালে কিন্তু এসেছে। তো কিভাবে এই টাইপের প্রশ্ন সলভ করবে। দেখো, এই টাইপের প্রশ্ন মুখে মুখে সলভ করার জন্য সবার আগে যেটা মাস্ট বি জরুরি, সেটা হচ্ছে তোমাদের কি পুরো এবিসিডি এ থেকে জেড পর্যন্ত সবারই কিন্তু কোড নাম্বারগুলো জাস্ট মাইন্ডে রেখে দেবে মুখস্থবিদ্যা করে। ওকে, তাহলে যদি তুমি কোডগুলো মাইন্ডে রাখো তাহলে কি সুবিধাটা হবে। সুবিধা হবে এটাই যে তুমি তাহলে ডাইরেক্ট এখানে বলতে পারবে যে এর কোড হচ্ছে আমাদের 1, এম এর কোড কত হয় আমাদের 13, বি এর কোড কত হবে 2, ই এর কোড কত 5, আর এর কোড কত 18। দেখো, যদি তোমার কোডগুলো মাইন্ডে থাকে তাহলে তুমি ডাইরেক্ট কি করবে, কোডগুলোকে বসিয়ে এদেরকে যোগ করে দেবে। যে 18 আর 5 চলে আসছে কত আমাদের 23, 23 আর 2 25, 25 আর 14 চলে আসতে কত আমাদের বলবে 39। ব্যাস 39 সবাইকে যোগ করে কত পেয়েছি আমরা 39 পেয়েছি। কিন্তু আমাদের এখানে কত রয়েছে দেখতে পাচ্ছি, আমাদের এখানে 27 রয়েছে, বাট 39 তো নেই, আমাদের রয়েছে কত 27। তাহলে একটু ভালো করে ফলো করো না, যে দেখো তো এদের দুজনের ইউনিট ডিজিটে যদি আমরা গুণ করি, মানে 3 আর 9 কে যদি গুণ করি তাহলে কত হবে বলবে 3 9 27 হবে। ব্যাস, এবার তো 27 আমাদের চলে এসেছে। তাহলে আমরা কি দেখলাম, যে সবার আমরা কোড বসিয়ে যোগফল করে যেটা পেয়েছি তার আবার ইউনিট ডিজিট গুণ করলে আমরা 27 পেয়ে যাচ্ছি। তার মানে সেম লজিক আমাদের ব্রাউনের ক্ষেত্রেও হবে, তাই তো। তাহলে এভাবে সেম লজিক কি করব আমরা গ্রিনের ক্ষেত্রেও ব্যবহার করব। তাহলে বলো, জি এর কোড কত বলবে, জি এর কোড তো আমাদের 7, আর এর কত হবে বলবে আর হচ্ছে আমাদের 18, ই 5, হ্যাঁ ই 5, এন কত 14। ব্যাস, তাহলে আমরা কি করবো, এদের সবাইকে যোগ করব প্রথমত। তা চলো যোগ করো। দেখো 5 5 10, 10 আর 14 চলে আসে 24, 24 আছে 18 আর 7 চলে আসে কত আমাদের 25, 25 আর 24। দেখো 25 আর 24 কে যদি আমরা অ্যাড করে দিই তাহলে চলে আসছে কত আমাদের বলবে 49 চলে আসবে। তাহলে চলে আসলো কত আমাদের 49 চলে আসলো। তো আমরা কি করব, এবার এই 49 কি করবো, ইউনিট ডিজিটকে গুণ করব, তাহলে কত চলে আসবে বলবে 4 9 36। ব্যাস 36 চলে এসছে তোমাদের কারেক্ট অ্যান্সার, যেটা দেখো অপশন সিতে রয়েছে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে পুরোটা ক্লাস কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখবে, এবং সাথে সাথে তোমরাও খাতা কলম নেবে, নিয়ে কিন্তু সাথে সাথে প্র্যাকটিস করাটাও স্টার্ট করে দেবে। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখা যাক। এবার দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। 2 নম্বর প্রশ্ন, সান্দার প্রশ্ন, পুরো কোয়ালিটি প্রশ্ন। দেখো কি বলেছে, যে 48:16, তারপরে বলেছে যে এত ইস্টু এত ঘিরে কত হবে, তাহলে বলেছে এত একটা মান বের করতে বলেছে, তাই নয় কি। তো কিভাবে আমরা বের করব, দেখো কিভাবে বের করবো, যে 48 থেকে 16 এসছে, 96 থেকে এখানে আসবে, তাহলে 108 থেকে আমাদের এখানে এসছে। বাট তোমাকে এগুলো ভাবতে হবে, আর তোমার ভাবনা শক্তি তখনই কিন্তু ইনক্রিজ হবে যখন তুমি বেশি মাত্রায় প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিসের জন্য দেখো ডেসক্রিপশনে যাও, দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সুন্দর করে, ওখানে গিয়ে সবাই যুক্ত হয়ে যাবে। ওখানে সমস্ত প্রচুর পিডিএফ রয়েছে তোমাদের প্র্যাকটিস করার জন্য, অনলি ফর রেলওয়ের জন্য বলবো ভীষণ স্পেশাল তোমাদের প্র্যাকটিস সেট রয়েছে, ওখান থেকে সবাই প্র্যাকটিস করে নেবে। দেখো তো কিভাবে আমরা দেখতে পাচ্ছি, যে 48 থেকে আমাদের এখানে কি, 48 থেকে আমাদের এখানে আসতে হবে কত বলবে 16। তো কিভাবে 48 থেকে 16 আসে, দেখো 48 আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে বলবে 3 ছিল 48, কত চলে আসছে আমাদের, তাহলে বলবে আমাদের 16 চলে আসে। 48 যদি 3 দিয়ে ভাগ করি 16 আসছে। তাহলে দেখো তো একেও কি আমরা সেম লজিক অ্যাপ্লাই করব, একেও কি 3 দিয়ে ভাগ করলে 21 পাবো বলবে না, 3 দিয়ে ভাগ করলে আমরা 21 পাবো না, তাহলে কি আমরা 3 দিয়ে ডিভাইড কিন্তু দেব না। বোঝা গেছে। তাহলে আমরা অন্য কোনো লজিক ভাববো, কি ভাববে, দেখো তো আমরা যদি 48 কে ভাঙি, এই যে 48 কে ভাঙি, যে 4 12 আমাদের 48 হয় কিনা, যে 12 এর সাথে 4 গুণ করলে আমাদের কত হয় 48 হয়। তাহলে 12 এর সাথে 4 গুণ করে যদি 48 হয়, দেখো তো এই 12 আর এই 4 দুজনকে আবার যদি যোগ করে দাও 12 আর 4 যোগ করে 16 পাবে কিনা বলবে হ্যাঁ পাবো। তাহলে এখানে আসো, যে 108 রয়েছে, 108 কে আমরা বলতে পারি না যে 9 12 গুণ 9, 9 12 কত হয় আমাদের 108 হয়। দেখো তো আমার এই 12 আর 9 যদি যোগ করে দাও 21 চলে আসে কিনা, ব্যাস চলে এসে। তার মানে সেম ভাবে আমরা কি একও ভাঙবো, যে 12
গুণ কত হয় আমাদের 8, 8 12 আমাদের 96, তাহলে গুণ করে 96 চলে এসছে, তাহলে 12 আর 8 যোগ করে কত আসবে 20, তার মানে এখানে হবে আমাদের 20, যেটা অপশন ডি তে দেখো রয়েছে। হ্যাঁ, শানদার প্রশ্ন, টপ কোয়ালিটির প্রশ্ন বাবা। এক্সামে কিন্তু তোমাদের এই কোয়ালিটির প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামে কিন্তু আসতে চলেছে। এই কারণে প্রতিটা ক্লাস যতগুলো তোমার ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে রেলওয়ে স্পেশাল বলে, প্রত্যেকটা ক্লাস কিন্তু সবাই বলবো প্লে লিস্ট থেকে দেখে নেবে, এবং এটি পেয়ে আসা কমেন্ট, লাইক আর শেয়ার অবশ্যই করে দেবে, যাতে সবাই না এই ধরনের শানদার ট্রিক্স শিখে নিতে পারে। চলো দেখো এবার ফোকাস পুরো দিয়ে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে। 3 নম্বর প্রশ্ন বলেছে যে আমাদের এই যে তোমাদের একটা দিয়েছে সংখ্যা, বলেছে এটা থেকে এই যে দুটো দিয়েছে, দেখো এখানে দুটো বলেছে, বলছে এই দুটো যে লজিকে আমাদের হয়েছে, যে লজিকে হবে সেম লজিকে চারটের মধ্যে থেকে একটা কিন্তু তোমাদের আসবেই আসবে। আর এই টাইপের প্রশ্ন আমি লিখে দিচ্ছি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামের জন্য। ওকে, তো কিভাবে তোমাদের এটা এসছে, সবার প্রথমে দেখো তোমরা কি দেখবে, যখন তোমাদের এরকম তিনটে তিনটে করে পেয়ার দিয়ে আসবে, তোমার তিনটে পেয়ার দিয়ে যাও, এ একটা দুটো এসছে, এই দুটো কিন্তু আমাদের একই লজিকে আসবে, বাট লজিকটা তোমরা ধরবেটা কি করে, এটাই তো মেন ব্যাপার, যে কোন লজিকে হচ্ছে, কিভাবে আমরা এটাকে ধরবো। আরে মুশকিল, সবার আগে তোমরা কি দেখবে বলো তো, সবার আগে দেখবে ছোট তিনটে তো সংখ্যা থাকবে তোমাদের, একটা দুটো দেখো তিনটে সংখ্যা রয়েছে, তা তোমরা কি করবে যে ছোট দুটো সংখ্যা দিয়ে কি বললাম, ছোট দুটো সংখ্যা দিয়ে এই বড় সংখ্যাটাকে আনার চেষ্টা করবে। তাহলে আমরা কি করব যে এখানে 5 আর 21, এই 5 আর 21 দিয়ে কিভাবে তোমাদের 315 আসে সেটাই তোমাদের ভাবতে হবে। আর কি বললাম, ভাবনা শক্তি কখন তোমার ইনক্রিজ হবে, প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে দেখো এখানে 5 আর 21 যদি আমি গুণ করি, তাহলে 5 আর 21 গুণ করলে কত হবে, বলে 5 21 চলে আসছে আমাদের 105 এসছে। আমাদের তো এখানে 105 নেই, আছে কত, বলবে স্যার 315। তা 315 যদি থাকে তাহলে দেখো তো যে আমরা 105 এর সাথে যদি 3 গুণ করি তাহলে আমরা 315 পাচ্ছি কি না, পাচ্ছি তো। তাহলে সেম লজিক দেখো তো এটার ক্ষেত্রে হচ্ছে কিনা, দেখো তো 9 আর কি করবো আমরা 18, তাহলে 9 আর 18 যদি গুণ করি তাহলে কত চলে আসছে, তাহলে 18 সাথে আমরা কি করব 9 গুণ করব, 8 9 72 2, হাতে থাকছে আমাদের 7, তাহলে চলে আসছে 9 9 আর 7 চলে আসছে 16, মানে 162। দেখো তো তাহলে এখানে 3 গুণ করেছি, এর সাথেও আমরা 3 গুণ করে দেব, যে 3 2 6 আর 3 16 48, 486 কি আমাদের এখানে আছে, বলবে হ্যাঁ অবশ্যই আছে। তার মানে দেখো দুটো আমাদের সেম লজিকে হয়েছে, তাহলে এই চারটে অপশনের মধ্যে কিন্তু আমাদের একটা সেম এই লজিকে কিন্তু আমাদের আসবেই আসবে। তো দেখে নেব আমরা কোন লজিকটা আমাদের আসছে, কোন অপশনটা আমাদের এখানে আসবে। তাহলে দেখো যে আমরা যদি এর সাথে গুণ করি তাহলে ইউনিট ডিজিট আমরা দেখো ডাইরেক্ট কি করবো, এবার ইউনিট ডিজিটে সলভ করবো, কারণ আমাদের চারটে অপশন চেক করতে হবে, আর চারটে অপশন চেক তো আমাকে একটু ফাস্ট করতে হবে। তাহলে আমরা ফাস্ট করি না, যে আমাদের কত আসতে হবে, এখানে এখানে কত রয়েছে 4 আসতে হবে, তাই তো, তাহলে গুণ করে দেখো, তাহলে 7 7, তার মানে 21 সাথে যদি আমি 7 গুণ করি, ইউনিট ডিজিট আমার গুণ ফলে ইউনিট ডিজিট কত আসবে, 7 আসবে। তাহলে এবার যদি আমরা এর সাথে 3 গুণ করি, যেহেতু এর সাথে 3 গুণ করেছিলাম, তাহলে যদি এর সাথে যদি 3 গুণ করি তাহলে 3 7 21 এর 1 আসবে শেষে, ইউনিট ডিজিট কত আসবে 1, বাট আমাদের এখানে কত আছে ইউনিট ডিজিট, বলবে 4 রয়েছে, তার মানে অপশন এ কে কি করব আমরা ক্যান্সেল আউট করব। বোঝা গেছে কি বললাম। এবার চলে আসো অপশন বি তে, কত আছে এখানে দেখো মিডিলের বড় সংখ্যাটার ইউনিট ডিজিট, বলবে 8 আছে, তার মানে আমাদের 8 আনতে হবে। 8 কিভাবে আসবে, বলবে এখানে এই ছোট সংখ্যা দুটো গুণ করব, গুণ করে এক্সট্রা 3 কি করব আমি, এক্সট্রা 3ও আমরা কি করব গুণ করব, তাই তো। তাহলে বলো গুণ করে দেখো, যে 8 এর সাথে যদি আমি 3 গুণ করি তো কত হচ্ছে আমার, বলবে 3 8 24, মানে 23 আর 8 যদি গুণ করো, গুণফল যাই হোক না কেন আমাদের ইউনিট ডিজিট 4 আসতে হবে। ইউনিট ডিজিট কত আসবে, 4 আসবে। এবার কি এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে ইউনিট ডিজিট কত চলে আসছে, বলবে আমাদের ইউনিট ডিজিট তো আমাদের চলে আসবে কত 2, 3 4 12 2 পাবো, কিন্তু আমাদের ইউনিট ডিজিট আসতে হবে কত 8, তার মানে আমরা বি অপশনটাও কিন্তু ক্যান্সেল আউট করবো। দেখো এইভাবে না, তুমি যদি শিখে যাও তোমার চেক করতে কিন্তু বেশি টাইম লাগবে না, তুমি কুইক কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। দেখো তাহলে কি আমাদের এখানে কত আছে, 0 আছে, আমাদের 0 আনতে হবে, তাহলে 2 একে 2, মানে ইউনিট ডিজিট তো 2 আসবে, 2 আসবে, তাহলে এর সাথে যদি আমরা এক্সট্রা 3 গুণ করি 6 আসবে, বাট আমাদের 0 রয়েছে, কাটো। অপশন ডি দেখো আমাদের একমাত্র পড়ে আছে, তার মানে ওটাই কিন্তু কারেক্ট আনসার হবে। বাট তবু আমরা চেক করে দেখিনি না, দেখো আমাদের কত আছে, 0 আছে,
তাই না? জিরো আছে, তাহলে এবার আমরা কি জিরো আনবো, তাহলে দেখো জিরোর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে কত হবে, জিরোই হবে, জিরোই হবে। তাহলে বলো 10 আর 16 যদি আমরা গুণ করে দিই, দেখো চলো এই নাও দেখো ইউডিট কি তোমাকে প্রপারই গুণ করে দেখিয়ে দিই না আমরা, হ্যাঁ দেখো তো 10 আর 16 যদি গুণ করি কত আসবে আমাদের 160, তাহলে 160 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে চলে আসবে কত আমাদের 480। ব্যাস দেখো 480 চলে এসছে, তুমি ইউনিট দিয়ে সলভ করতে পারতে, তা সত্ত্বেও ইউনিট দিয়ে করলেও কিন্তু তোমাদের জিরোই আসবে। বোঝা গেছে এবার ক্লিয়ার যে এই টাইপের প্রশ্ন কিভাবে তোমরা এক্সামে তাড়াতাড়ি সলভ করবে। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বলবো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ বলেছে যে ক্যাপিটাল শব্দে যে অগ্রগতি মানে সামনের দিক এবং পেছনের দিক উভয় দিক ধরেই এমন কতগুলি অক্ষর জোড়া রয়েছে যেগুলোর মধ্যে যত দূরত্ব হবে ঠিক বর্ণমালার মধ্যে ততটাই দূরত্ব হবে। ক্লিয়ার? চলো আমি আরেকবার বলি যে ক্যাপিটাল শব্দে এমন কতগুলি অক্ষর জোড়া রয়েছে যাদের মধ্যে যতটা ডিস্টেন্স থাকবে না ওই যে বর্ণমালা মানে এবিসিডির মধ্যে ঠিক ততটাই ডিস্টেন্স থাকবে। যেমন ধরো, যেমন একটা এক্সাম্পল, এই যে ক্যাপিটালে চলে আসো, এখানে ভালো করে ফলো করো। যেমন দেখো তোমাকে বললাম যে পি থেকে এল এ যাবো, দেখো ক ঘর এখানে, বলবে 1 2 3 4 ঘর, ক ঘর হচ্ছে পি থেকে এল, বলবে স্যার ডিস্টেন্স আমাদের 4 ঘর পড়ছে। তা 4 ঘর যদি পড়ে দেখো তো তোমরা একটু যে তোমাদের এবিসিডির মধ্যে পি আর এল 4 ঘর ডিস্টেন্স রয়েছে কিনা, বলবে হ্যাঁ অবশ্যই, কেন নয়, পি আমাদের 16, এল হচ্ছে 12, 16 থেকে যদি 12 বাদ দিই তো আমাদের 4ই আসবে। আর এখানেও দেখো আমাদের গ্যাপ 4ই রয়েছে, দেখো তো 4 রয়েছে না, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে পি আর এল একটা জোড়া পেলাম। বোঝা গেছে কি বললাম? এইভাবে না তোমাদেরকে জোড়াগুলোকে বের করতে হবে। চলো আরো একটা দেখে নিই, আমরা দেখে আরো পাওয়া যায় কিনা সেটা দেখে নেবো। হ্যাঁ যতগুলো হবে তোমাদেরকে বের করতে হবে কিন্তু এভাবেই। তাহলে দেখো এবার কি নেবে, এবার এখান থেকে কি নেবে, দেখো এখান থেকে দেখি আমরা যে আই আর এল, দেখো তো এল এর পরে কত, বলবে 1 2 3 3, 1 2 3 হচ্ছে। তাহলে দেখো তো এখানে যদি 3 ঘর গ্যাপ থাকে আমাদের, দেখো তো এবিসিডির মধ্যে ঠিক 3 ঘরই গ্যাপ আছে কিনা, বলবে এবিসিডির মধ্যে তো এল আমাদের 12, আই হচ্ছে আমাদের 9, তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3 পাবো। বাহ, তাহলে এখানেও তো আমাদের 3 গ্যাপ আছে, তাহলে এখানেও 3 গ্যাপ আছে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, বলবে আই আর এল মানে এ একটা পিএল জোড়া পেয়েছি আর আই এল একটা জোড়া পেলাম। আর কি জোড়া আমাদের আসবে, আর কি জোড়া আসবে না, দেখো তাহলে আমাদের আর কিন্তু জোড়া আসছে না, তার মানে এই 2 জোড়া কিন্তু আমাদের কারেক্ট আনসার হবে, যেটা দেখো অপশন এ তে রয়েছে। ক্লিয়ার হয়েছে এই টাইপের প্রশ্ন? পারবে তো এবার এক্সামে এই টাইপের প্রশ্ন যদি আসে? আর 100% বলবো যে তোমাদের এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে এক্সামে। হ্যাঁ দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, টপ লেভেলের প্রশ্ন বাবা, টপ লেভেলের প্রশ্ন, যে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন ইদানিং রেলওয়ে এক্সাম কিন্তু প্রশ্ন দিচ্ছেই। বোঝা গেছে? এবং এই টাইপের প্রশ্ন কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায় সমস্ত টেকনিক কিন্তু তোমাদের অলরেডি দেখো ক্লাস করে প্লেলিস্টের মধ্যে দেখো প্রোভাইড করা আছে। যারা দেখোনি, যারা নিউ ভিউয়ার্স আছো, যারা প্রথম দেখছো, অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নেবে। দেখো তার মানে আমাদের এখানে দেখো এক্স এর মান রয়েছে, এখানেও আমাদের এক্স এর থেকে এক্স রিলেটেড হবে আর এর মান থেকে আমাদের এখানে রিলেটেড হবে। তো কিভাবে বের করব, দেখো আমরা যদি এক্স এর মানে 164 এখানে যদি বসাই তাহলে 164 আর 128 কিভাবে আসছে, দেখো এগুলো অনেক রকম ভাবে হয়, তোমাদের গুণ অবস্থায় হয়, যোগ অবস্থায় হয়, বিয়োগ অবস্থায় হয়, স্কোয়ারে আসে, কিউবে আসে, সমস্ত রকম কিন্তু অলরেডি কিন্তু ক্লাস করে দেওয়া আছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে প্লেলিস্ট থেকে। তাহলে দেখো এখানে যদি আমরা দেখো 164 অপশন, এক্স এর মান যদি আমরা 164, দেখো এক্স এর মানে 164 156 174, হ্যাঁ 168 দেওয়া আছে। এক্স এর মান দেখো আমাদের 4টে অপশনে 4 রকম দেওয়া আছে, বাট তোমাকে এগুলো কি অপশনের সাহায্যে চেক করে 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 কিন্তু দেখতে হবে। বোঝা গেছে কি বললাম? যখন এই টাইপের প্রশ্ন দেবে তোমরা বাই অপশনের সাহায্যে চেক করে করে কিন্তু বের করবে। বাট একটু এদিকে তাকাও, যে আমরা এক্স এর মান তো এটা দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা এর ইউনিট ডিজিটের যোগফল বের করি, যে 8 আর 2 10 রাখে 11 এসছে, তাহলে আমরাও দেখবো যে এক্স এর যে এই যে মানটা আমাদের রয়েছে 4টে অপশনে, আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান আলাদা আলাদা রয়েছে, তা দেখবো কার ডিটার সাম আমাদের 11 আসে। দেখো তো 11 আসছে, 8 আছে 14, 14 আর 15 চলে এসছে, তাহলে ডি অপশনকে আমরা ক্যান্সেল আউট করে দিই। হ্যাঁ কারণ আমার এক্স এর মান কত দরকার, 11 দরকার।
তাহলে এটা দেখো 7 4 11 কে 12, 12 এসছে, ক্যান্সেল আউট করে দাও। 5 6 11, 11 কে 12, 12 এসছে, ক্যান্সেল আউট করে দাও। 6 6 10 11, 11 এসছে, বাস কারেক্ট আনসার। মজা আসলো। চলো এবার এবার তো আপাতত একটা পেয়ার আসা কমেন্ট, লাইক আর শেয়ার তো করো। তোমাদের পরিবার বাবা এফবিআই যতটা পারবে ক্রান্তিকারীর মতো তুফানি বিস্তারিত করে দেবে। মজা ততই আসবে, তখন সান্দার সান্দার ট্রিক্স নিয়ে চলে আসবো তোমাদের মাঝে, পুরো জলভাত বানিয়ে দেবো তোমাদের। সে ম্যাথ বলো কি রিজনিং বলো, দেখা মাত্রই এক্সাম হলে সলভ করবে। একটু গ্যারান্টি সহকারে বলবো, যদি তোমরা প্রপারলি বাড়িতে টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে পুরো পিডিএফটাকে প্র্যাকটিস করে নাও তো আরো তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। দেখো চলে আসো এবার 6 নম্বর প্রশ্ন। এই যে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখান থেকে কিন্তু রেলওয়ে এক্সামে সে গ্রুপ ডি তে বসো, মানে রেলওয়ে তুমি যে কোনো এক্সামে বসো বাবা, যে কোনো এক্সামে বসো 100% বলে দিচ্ছি তোমাদের তিনটে, মানে একদম কম হলেও তিনটে কিন্তু থাকবেই, তিনটে থাকবেই। এবার 4টে 5টা 7টা 8টা পর্যন্ত থেকে যাবে। তাহলে কিভাবে সলভ করবে দেখো, বলেছে যে দেখো কি বলেছে, এ বি সি ডি ই এফ জি এইচ, এইচ টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বর্গাকার টেবিলের 4 পাশে, আচ্ছা বর্গাকার টেবিল বলেছে আমাকে, কি বলেছে টেবিলটা বলেছে বর্গাকার। দেখো বর্গাকার দিয়ে আসে, আয়তকার দিয়ে আসে, ষড়ভুজ আকার দিয়ে আসে, অষ্টভুজ আকার দিয়ে আসে, বুঝেছো, পঞ্চভুজ আকারে আসে, আয়তক্ষেত্র দিয়ে আসে, মানে সমস্ত রকম টাইপের কিন্তু রেলওয়ে এক্সাম কিন্তু দেবেই দেবে। আর সমস্ত রকমের টাইপের কিন্তু অলরেডি কিন্তু ক্লাস করে দেওয়া আছে। হ্যাঁ দেখো বর্গাকার টেবিল, তাহলে আমরা কি করবো, একটা বর্গক্ষেত্র এখানে অঙ্কন করে নেব। চলো এই নাও একটি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম। হ্যাঁ এই নাও বর্গক্ষেত্র অঙ্কন হলো। এবার কি বলেছে যে তাদের মধ্যে 4টি কোণায় বসে, আচ্ছা 4জন কোণায় বসে থাকবে। কজন আছে টোটাল আমাদের বলেছে, আচ্ছা চার পাশে বসে আছে, তাদের মধ্যে 4জন কোণায় থাকবে, আচ্ছা 4জন কোণায় থাকছে, বেশ ভালো কথা। আর বলছে অন্য 4টি ঠিক প্রতিটি পাশের মাঝখানে বসবে, মানে এই মাঝখানে বসবে, এই মাঝখানে। তারপরে কি বলেছে দেখো, এবার বলেছে জি জি টেবিলের এক কোণে বসে আছে। আচ্ছা চলো জি কে না আমি কোণায় এক বসিয়ে দিই, মন মর্জি তোমার বসাতেই পারো যে কোনো এক কোণায়, আমি ধরো এই কোণায় বসিয়ে দিলাম। হ্যাঁ তারপরে কি বলছে দেখো, বলেছে ই বসেছে জি এর বাম দিকে দ্বিতীয়, ই বসেছে জি এর বাম দিকে। দেখো তো যদি টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে সবাই বসে থাকি, তাহলে এই যে জি এর বাঁ হাতটা এই দিক যাবে, জি এর বাঁ হাতটা এই দিক যাবে, আর ডান হাতটা এই দিক যাবে, তাই না? ধরো আমি যদি সাপোজ ধরো আমি কেন্দ্রের দিকে মুখ করে এখন তাকিয়ে আছি, তাহলে আমার বাঁ হাত কোথায় বলবে এ পাশে, ডান হাত কোথায় এ পাশে, তার মানে আমার ডান হাত যাচ্ছে এই দিকে, বাঁ হাত যাচ্ছে এই দিকে। বোঝা গেছে কি বললাম? এইভাবে তোমরাও কি নিজেকে নিয়ে কল্পনা করে নিতে পারো যে তাহলে কি বলছে, ই বসেছে জি এর বাম দিকে দ্বিতীয়, তাহলে ই থাকবে জি এর বাম দিক, জি তো এটা বাম দিক বললে এখানে চলে আসবে, এখানে তারা চলে আসছে কি আমাদের ই। তারপরে বলেছে দেখো ই এফ এর পাশে বসে নেই। আচ্ছা তার মানে এই যে এফ 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 এর পাশে ই এর পাশে বসবে না, তাহলে এফ কে আমি আপাতত এখানে বসিয়ে দিই, যে এফ এর ই এর পাশে আমি এফ কে বসাচ্ছি না। হ্যাঁ আপাতত এখানে বসিয়ে রাখলাম। চলো বলেছে এফ এবং এইচ এর মধ্যে মাত্র 3জন বসাচ্ছে। আচ্ছা এফ এবং এইচ এর মধ্যে, এফ আর এইচ এর মধ্যে 3জন, আচ্ছা এফ আর এইচ এর মধ্যে যদি 3জনকে বসাই, তাহলে আমি এফ কে এখানে না বসিয়ে না এফ কে আমি এখানে বসিয়ে দিই এবং এইচ কে আমি এখানে বসিয়ে দিই। দেখো তো তাহলে যে এফ আর এইচ এর মধ্যে 3জন হয়েছে, বলবে 1জন 2জন 3জন, বা 3জন হয়েছে। ক্লিয়ার? তারপরে দেখো কি বলেছে যে আচ্ছা এটা তো আমাদের হয়ে গেল, তাই নাকি? বলেছে যে বি বি এইচ এর ঠিক বামে বসেছি, মানে বি থাকবে কার বাম হাতে, বলবে এইচ এর বাম হাতে। তাহলে এইচ যদি এখানে বসে আর মুখ যদি এদিক থাকে, তাহলে এইচ এর বাম হাত তো এদিক থাকবে, তার মানে এখানে আমাদের বি বসবে। তারপরে দেখো কি বলেছে যে এ সি এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে, এ বসবে সি এর ডান দিকে, তাহলে আমি এ বসবে কার ডান দিকে, সি এর, সি কে এখানে বসায়। দেখো তো সি এর ডান হাত তো এদিক থাকবে, তাহলে ডান দিকে কি তৃতীয় স্থানে এ বসেছে, বলবে হ্যাঁ বসেছে। তাহলে ফাঁকা আছে আমাদের একটা ঘর, কে বসেনি সেটা দেখো, বসেনি হচ্ছে আমাদের ডি, ব্যাস তাহলে ডি কে এখানে বসিয়ে দাও। এবার দেখো কি বলেছে, ডি এর ডান দিকে তৃতীয় কে বসেছে, ডি যদি এখানে বসে আর মুখ যদি এদিক থাকে, তাহলে ডান হাত আমার যাবে কোথায়, এই দিকে, তাহলে তৃতীয় বলেছে, তাহলে তৃতীয় কি চলে চলছে 1 2 3, মানে ই চলে আসছে। আর ই দেখো আমাদের অপশন এতে রয়েছে, মানে অপশন এ কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসছে। বোঝা গেছে সবার? চলো তাহলে দেখে নাও এই প্রশ্নটি কি বলেছে। বলেছে 31শে জানুয়ারি 2009 সপ্তাহের কোন দিন ছিল?
কিভাবে বের করবে? সব থেকে বেস্ট টেকনিক তোমরা এফবিআই তে পেয়ে যাবে, যে ক্যালেন্ডার থেকে যদি আমাদের বার বের করতে দেয়, কিভাবে আমরা উইথাউট কোড, উইথাউট পেন পেপার ছাড়া সলভ করতে পারি। দেখো এবার চলো, বাট তোমাদেরকে বোঝাতে হবে, এই কারণে আমাকে তো একটু ইউজ করতেই হবে। দেখো, যখন তোমাদের যে ইয়ারটা দেবে, মানে সালটা যেটা দেবে, তোমরা কি করবে, লাস্ট টু কোড নেবে। লাস্ট টু কোড কত রয়েছে? 09, বাট ডাইরেক্ট 09 লিখবে না। তাহলে লাস্ট টু কোড থেকে তোমরা কি করবে, সব সময়ের জন্য 1 মাইনাস করবে, সব সময়ের জন্য, যে সাল দিয়ে। বোঝা গেছে কি বললাম? তাহলে তোমার কথা 09, বলো 09 থেকে, আচ্ছা আগে তো 0 আছে, ক্যান্সেল করো, 9 থেকে 1 বাদ দিলে কত হয়? বলবে 8 হয়, ব্যাস। তাহলে এই যে 8 বছর পেয়েছি, এই 8 বছরের মধ্যে লিপ ইয়ার কটা আছে সেটা বের করবে। কিভাবে বের করবে? যে 8কে সবসময়ের জন্য 4 দিয়ে ভাগ করবে, কারণ আমরা জানি 4 বছর অন্তর অন্তর আমাদের লিপ ইয়ার হয়। তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি? বলবে 4 দুগুণ 8, মানে দুটো আমরা লিপ ইয়ার পেয়ে যাচ্ছি, তাহলে 2 এখানে বসিয়ে দেবো, ব্যাস। সিম্পল কাজ, বুঝাচ্ছি, একদম সিম্পল কাজ। যদি প্রপারটা পুরোটা দেখো মনোযোগ সহকারে, যে ক্যালেন্ডার থেকে বাবা এই টাইপের প্রশ্ন যা দিক তোমরা আশা করি সলভ করে আসবে উইথাউট পেন পেপার ছাড়া। তাহলে কি বললাম, এটা এ পর্যন্ত হয়েছে। এরপরে দেখো কি বলেছি আমি, এরপরে কি লিখবো আমরা? ডেট, মানে তারিখটা, কোন কোন তারিখ বলছে, বলেছে আমাকে কি 31শে জানুয়ারি। তাহলে 31 যদি আমাদের ডেটটা 7-এর বেশি হয়, 7-এর যদি বেশি হয়, তোমরা কি করবে, ওই ডেটকে 7 দিয়ে ভাগ করে কি করবা, ওর ডেটা বের করে নেবা। তাহলে কত হবে? 31কে 7 দিয়ে ভাগ করলে বলবে 3 চলে আসবে, ব্যাস 3 লেখো। এবার এই সব কাজ করার পর কি করবে, 7 দিয়ে ভাগ করবে। বোঝা গেছে কি বললাম? 7 দিয়ে ভাগ করবে, কারণ 7 দিন অন্তর অন্তর আমার সেম বার রিপিট আসে। তাহলে এবার কত আছে দেখো, 8 হচ্ছে 13, 13/7, 13/7, 13কে যদি 7 দিয়ে ভাগ করে দাও, রিমাইন্ডার কত চলে আসে? বলবে রিমাইন্ডার তো আমাদের 6 আসবে, 6 আসবে। দেখো এই নাও, 13কে 7 দিয়ে ভাগ করো, 7কে 7, দেখো রিমাইন্ডার কত? 6। রিমাইন্ডার যদি 6 হয়, দেখো রবিবার হয় আমাদের 0, সোমবার 1, মঙ্গল 2, বুধ 3, এইভাবে যাবে। তাহলে দেখবে তোমার যে 6 যে রিমাইন্ডার এসছে, আর 6 মানে দেখবে তোমরা পেয়ে যাবে কি বার? বলবে শনিবার, ব্যাস শনিবার। তাহলে তোমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে, আর যেটা দেখো অপশন সি তে রয়েছে। ক্লিয়ার সবার? তা চলো এবার পরবর্তী প্রশ্ন। তাহলে এবার থেকে তোমরা ক্যালেন্ডার থেকে যাই প্রশ্ন আসুক এই টাইপের, আশা করি সবাই এক্সামে আরামসে সলভ করে আসবে। দেখো চলো আবার দেখো, এটা চলে এসছে কি আমাদের গোল টেবিল থেকে, তাই নয় কি? দেখো বলেছে যে এ থেকে এইচ পর্যন্ত নামের 8 জন ব্যক্তি এমন ভাবে একটি গোল টেবিল, হ্যাঁ গোল টেবিল দিয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্টের টাইপ চ্যাপ্টারের প্রশ্ন, আরামসে সলভ করে মজায় মজায়। যে আমাদের গোল টেবিল বলেছে, তাহলে আমরা কি করব, এই নাও এটি গোল সার্কেল এঁকে দিলাম, মানে টেবিল এঁকে দিলাম। তাহলে দেখো টেবিল যদি এঁকে নিই, আর এটা যদি আমাদের সেন্টার হয়, আচ্ছা সবাই কি আমাদের কেন্দ্রের দিকে মুখ করে আছে? বলবে হ্যাঁ। দেখো অনেক সময় কি হয় বলতো, যে কিছু কেন্দ্রের দিকে মুখ করে থাকে, আবার কিছু বলে দেয় যে বাইরের দিকে মুখ করে থাকে, তো তখন কিভাবে সলভ করবে? এই কারণে বলছি, যাও প্লেলিস্টে সমস্ত রকম ক্লাস দেখো দেওয়া আছে, হ্যাঁ। দেখো যাই হোক, তাহলে এখানে কি করবো, আমাদের কজন রয়েছে? বলবে 8 জন। তাহলে আমরা না এখানে দেখো তোমাদের সুবিধার্থে এরকম আমরা কি করছি, দাগ টেনে নিচ্ছি, যাতে সবারই বুঝতে সুবিধা হয় এই টাইপের প্রশ্ন সলভের ক্ষেত্রে। দেখো এই না 8 জন বোঝাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 হয়েছে 8 জন, বলবে হ্যাঁ। তারপর দেখো কি বলেছে, যে জি, আচ্ছা বসে আছে, জি এ এর বাম দিকে। আচ্ছা জি বসে আছে কার বাম দিক? বলবে জি বসে আছে এ এর বাম দিকে। আচ্ছা কেন্দ্রের দিকে যদি মুখ করে থাকে, তাহলে বাম দিক যাবে এদিক, আর ডান দিক যাবে এই দিক, হ্যাঁ। তাহলে বলেছে জি থাকছে এ এর বাম দিকে, তাহলে জি থাকবে কার বাম দিক? এ এর বাম দিক। দেখো তো, যদি আমরা এ কে এখানে লিখি, তাহলে জি কে এখানে লিখতে পারি, দেখো তো জি এ এর বাম হাতে আছে, বলবো অবশ্যই, কারণ এর মুখ আমার রয়েছে এখানে, বাম সাইড এদিক পড়বে, ডান সাইড এদিক পড়বে। আচ্ছা তারপরে চলো, বলেছে এবং ডি এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে, মানে জি এ তো বামে থাকবে, আবার ডি এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে ডি কে এখানে বসিয়ে দিই। দেখো তো ডি এর ডান দিক তৃতীয় হয়েছে, বলবে 1 2 3, হ্যাঁ তৃতীয় হয়েছে। তারপরে চলো, বলেছে এ এবং বি এর মাঝখানে 2 ব্যক্তি বসে আছে। আচ্ছা এ আর বি এর মাঝখানে 2 ব্যক্তি বসে আছে, এ আর বি। আচ্ছা এ তো আমরা এখানে বসে গেছে, তাহলে আমরা যদি বি কে এখানে বসিয়ে দিই, তাহলে দেখো এ আর বি এর মাঝে 2 জন হয়েছে, 1 জন 2 জন, হ্যাঁ হয়েছে। চলো তারপরে দেখো, বলছে সি বি এর নিকটতম প্রতিবেশী নয়, মানে সি এই বি এর পাশে বসাতে পারবো না, কারণ বি এর প্রতিবেশী নয়। তাহলে সি কে না আমরা আপাতত এখানে বসিয়ে রাখলাম, হ্যাঁ। তারপরে দেখো কি বলেছে, বলছে ই
এবং এফ একে অপরের পাশে বসে আছে। আচ্ছা ই আর এফ পাশে থাকবে, পাশে, তাহলে চলো চলো বসিয়ে দিই। এই নাও এফ কে বসিয়ে দাও, ই কে বসিয়ে দাও, বসিয়ে দিলাম পাশাপাশি, ই আর এফ পাশাপাশি। এবার বলেছে দেখো যে এফ এ এবং ডি এর নিকটতম প্রতিবেশী নয়, মানে এফ এ আর ডি এর পাশে থাকবে না। আচ্ছা তাহলে এখানে তো আমরা এফ কে তো এর পাশে বসিয়ে দিয়েছি, তাহলে এফ কে না এখানে বসানো যাবে না। তাহলে আমরা কি করব যে এফ কে এখানে লিখি আর ই কে এখানে বসাই। দেখো তো এবার এফ না তো ডি এর কাছে বসে না তো এ এর কাছে বসে, বোঝা গেছে এবার। আচ্ছা তাহলে আমাদের ফাঁকা থাকছে কটা, এখানে একটা খুব। আচ্ছা তারপরে কি আরো কিছু বলেছে? হ্যাঁ বলেছে, বলছে সি হলো জি এর নিকটতম প্রতিবেশী। আচ্ছা সি জি এর নিকটতম প্রতিবেশী, দেখো পাশে বসিয়েছি, এই দেখো এখানেও বলেই দিয়েছে যে সি থাকবে জি এর নিকট পাশেই থাকবে। তাহলে এখানে আমাদের একটা ফাঁকা রয়েছে, তাহলে এখানে আমাদের বসবে কে, বলবে আমাদের বসেনি কি আর এইচ বসেনি, এইচ বসিয়ে দেবো। এবার দেখো কি বলেছে যে এফ এর বাম পাশে দ্বিতীয় স্থানে কে বসেছে, এফ কোথায়, এখানে। এফ এর বাম দিক কোথায় যাচ্ছে, বলবে এই দিকে। তাহলে বলেছে বাম পাশে দ্বিতীয় স্থানে। আচ্ছা দ্বিতীয় স্থান 1 2, তাহলে দ্বিতীয় স্থানে কে থাকছে আমাদের, এফ তো এখানে বসছে তাই নাকি, তাহলে এফ, আচ্ছা এফ এর বাম পাশে দ্বিতীয় স্থানে কে বসে আছে। আচ্ছা এফ এর বাম পাশ তো এসআইডি হবে, দ্বিতীয় স্থানে আমাদের এ বসেছে। চলো প্রশ্ন না আমরা আরেকবার দেখে নিই যে আমাদের কোথাও বসানো একটু গন্ডগোল হয়েছে কিনা। বলেছে জি এর বাম দিকে, জি থাকছে এর বামে এবং ডি এর ডানে তৃতীয় বসে আছে, ডি এর ডানে তৃতীয়, 1 2 3 তৃতীয়। এ এবং বি এর মাঝখানে দুই ব্যক্তি বসে আছে, এ আর বি এর মাঝখানে দুই ব্যক্তি বসে আছে, ঠিক আছে। তারপরে বলেছে যে সি বি এর নিকটতম প্রতিবেশী নয়, সি কে বি এর পাশে রাখিনি, অনেক দূরেই রেখেছি। তারপরে বলেছে দেখো ই এবং এফ একে অপরের পাশাপাশি বসে আছে, মানে ই আর এফ পাশে আছে, ঠিক আছে। এফ এফ এ এবং ডি এর নিকটতম প্রতিবেশী নয়, মানে এফ এ আর ডি এর নিকটতম থাকবে না, বাট নিকটতম নেই, এখানে আমরা একজনকে বসিয়ে দিয়েছি, এখানে একজনকে বসিয়ে দিয়েছি। তারপরে বলছে সি জি এর নিকটতম প্রতিবেশী। আচ্ছা সি জি এর পাশে রেখেছি প্রতিবেশী যেহেতু। বলছে এফ এর বাম পাশে দ্বিতীয় স্থানে কে বসে আছে, দেখো এফ এখানে বাম পাশে দ্বিতীয় স্থানে আমাদের এই হবে, এ হবে আমাদের কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে। এ হচ্ছে কি আমাদের কারেক্ট আনসার। দেখো যদি বাম পাশটা এখানে না দিত, যদি আমাদের এখানে ডান পাশ বলতো, ডান পাশ, হ্যাঁ আচ্ছা এ বাম পাশ বললে আমরা কি করব, এ করব। আর যদি আমাদের বলে যে এ এর ডান দিক, তাহলে এ এর ডান দিক বলে তো এই সরি এফ এর ডান দিক বললে আমরা কি করব, ডি। বোঝা গেছে কি বললাম, যদি বলতো এফ এর ডান দিকে তাহলে কিন্তু আমাদের ডি হতো। আচ্ছা চলো আমি লিখে দিই, এই নাও ডান দিক বললে কি হবে আমাদের, ডি উত্তর হবে, আর বাম দিক বললে এ উত্তর হবে। ক্লিয়ার হয়েছে সবার? দেখো এই টাইপের প্রশ্ন, দেখো তুমি যদি ঠিকঠাক ভাবে চিত্রটাকে অঙ্কন করো না, প্রশ্ন যাই থাকুক না কেন, তুমি যেটা কারেক্ট করবা ওটাই কারেক্ট। বোঝা গেছে? তো তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই এবার 9 নম্বর। বলছে দেখো যে অরুণ ক্লাসে 27তম অবস্থানে রয়েছে। আচ্ছা বেশ 27তম অবস্থানে রয়েছে, বিজয় অরুণের থেকে 7তম স্থান এগিয়ে। দেখো 27তম স্থানে রয়েছে, 27তম স্থান, বলছে বিজয় অরুণের থেকে 7তম স্থান এগিয়ে। আচ্ছা বিজয়, হ্যাঁ এখানে বিজয়, বলছে বিজয়ের অবস্থান শেষ থেকে 36তম, শেষ ধরে এখান থেকে 36তম হচ্ছে এখানে 36তম। বলছে ক্লাসে মোট কতজন রয়েছে, তাহলে কি করে এবার যে এখান থেকে এই মানে এখান থেকে পুরো এই পর্যন্ত আমরা বের করব। তাহলে আমরা দেখো এখানে 7 আর এখানে রয়েছে, আচ্ছা 7 কেন, এখানে 27 ছিল, 27 থেকে 7 বাদ দিলে 20 চলে আসবে, এখানে আমাদের 20, এটা 7তম স্থান, হ্যাঁ 20। তাহলে 20 আর 36 কত চলে আসছে, চলো এটাকে ক্লিয়ার করি। তাহলে 20 আর 36 চলে আসছে কত আমাদের, 20 যোগ 36 ইকুয়াল টু চলে এসছে আমাদের 56। 56 থেকে এবারে 1 মাইনাস করবো, কারণ বিজয়কে আমরা এখানে দুবার কাউন্টিং করেছি, এই কারণে আমরা কি করবো এখান থেকে 1 মাইনাস করে দেবো, তাহলে চলে আসবে কিন্তু 55। 55 দেখো অপশন ডি তে। দেখো এই টাইপের প্রশ্ন খুব ভালো করে আগে প্রশ্নকে পড়বে, আর এই যে 1 বাদ দেওয়া হলো এই জায়গাটা কিন্তু সবাই কিন্তু ভালো করে দেখে রাখবে, কারণ অনেকের কিন্তু এই জায়গাটা ভুল হয়, কেউ অনেকে 1 যোগ করে ফেলে, কেউ 1 যোগ বিয়োগ কোনো কিছু করে না, ডাইরেক্ট যা আসে তাই দেখো অপশনে রয়েছে, চলো ওটাকেই করে আসে, ব্যাস হলো ভুল ওটাই। হ্যাঁ এই নাও 11 নম্বর প্রশ্ন, দেখো চলো আরো একটা চলে এসেছে তোমাদের মাঝে। চলো দেখো এই প্রশ্ন তাহলে না তোমাদের জন্য থাক, হ্যাঁ তোমরা সবাই এই প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত এসেছে। ওকে চলো তাহলে আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাই। দেখো
বলেছে যে 8, 19, 22, 3, 9, 12। এবার দেখো যে এই প্রশ্ন আমরা কিভাবে সলভ করবো। হ্যাঁ, দেখো এখানে কিভাবে সলভ, দেখো তোমাকে না প্রশ্ন দেখে তোমার মাইন্ডে আসা চাই যে এই প্রশ্ন আমরা কিভাবে সলভ করতে পারি। এই কারণে আমি বারবার বলি সবাই কিন্তু মাস্ট বি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস জন্য সবাই কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। দেখো তো এখানে কি বলেছে যে 8, 19 আর 22, তাই তো। দেখো তো যদি আমরা 8কে 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, বলবে 8 দুগুণ 16 হবে। আচ্ছা 16-র সাথে যদি আমরা 22কে যোগ করে দিই তাহলে কত চলে আসছে, বলবে 16-র সাথে 22 যোগ করে চলে আসছে আমাদের 38। এবার যে 38টা এসছে না, এই 38কে তোমরা দেখো তো 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 19 চলে আসলো কিনা, বলবে হ্যাঁ 19 চলে আসলো, এসছে 19। তাহলে সেম লজিক এটাকেও দেখো না যে 3 দুগুণ 6, 6 আর 12 যদি যোগ করো কত আসবে, বলবে 18। 18কে যদি 2 দিয়ে ভাগ করে দাও 9 পেয়ে যাচ্ছ। এবার আমরা তাহলে চারটে অপশন দেখবো কোন অপশনটা আমাদের সেম লজিক কাজ করছে। দেখো তাহলে আমরা দেখো এখানে যেহেতু সব ছোট ছোট সংখ্যা রয়েছে আমরা ছোট ছোট দেখে আগে দেখি। দেখো আমরা যদি ডাইরেক্ট বি অপশনকে চেক করি যে একে আমরা 2 দিয়ে গুণ করব কত হবে, তাহলে 2 দুগুণ 4, 4 এর সাথে 4 যোগ করলে 8, 8কে যদি 2 দিয়ে ভাগ করো 4 আসবে, বাট আমাদের রয়েছে কত 5। আচ্ছা চলো এবার তাহলে আমরা তাহলে সি কে ট্রাই করি। দেখো একে 2 দিয়ে গুণ করে দিই কত হচ্ছে, বলে 5 দুগুণ 10। দেখো 10 আর 16 যোগ করে 2 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই আমাদের 15 আসবে না, একেও কেটে দাও। একে চলে আসো, এই নাও কত হচ্ছে 4 দুগুণ 8, 8 এসছে। 8 আর 18 যোগ করে নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করলে 15 আসবে না। তার মানে দেখো অপশন এই আমাদের চেক করা বাকি ছিল, তার মানে এ আমাদের কিন্তু কারেক্ট আনসার হবে। তবু চলো আমরা চেক করে দেখে নেব। এই নাও 17 দুগুণ 34, 34-এর সাথে কি করব আমরা 8কে যোগ করব, তাহলে কত হবে আমাদের 42। আর 42কে যদি 2 দিয়ে ভাগ করি দেখো 21, এই দেখো মিডিলে 21 চলে এসছে আমাদের। ক্লিয়ার সবার? দেখো চারটে আমরা আগে কি করলাম যে তিনটে অপশনকে আমরা চেক করে বাদ দিয়ে দিলাম, কারেক্ট অপশনটা সবার লাস্টে করলাম যাতে তোমরা সবাই প্রপারলি বুঝতে পারো। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও, 12 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এনটিপিসি 2021-এর প্রশ্ন। দেখো সেম প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু থাকবে। প্রশ্নে বলেছে যদি কি বলেছে ও এফ জি সমান সমান এম, আবার বলেছে যে আইসিএম মানে পি, তাহলে কেডিই মানে কি হবে। হ্যাঁ সান্দার প্রশ্ন কিভাবে এম, দেখো এম তো আমাদের 13 হয় আর পি হয় কত, আমাদের পি এর কোড 16 হয়। তার মানে তিনটে থেকে আমাদের 13 এসে তিনটের কোড থেকে আমাদের 13 আনতে হবে। দেখো আমরা জানি ওর মান 15 হয়, এফ এর মান কত হয় আমাদের 6 হয়, আর জি এর মান কত হয় 7। আমাদের আনতে হবে কত, মানে তিনটে সংখ্যা দিয়ে 13। তাহলে একটু ভালো করে ফলো করো না। আমরা যদি প্রথম লেটার এবং মানে তার কোড যদি আমরা এদের ক্যান্সেল আউট করে দিই, বাদ দিয়ে দিই, মানে নিলাম না, তাহলে দেখো তো এখানে 6 আর 7 যোগ করে কি 13 পাবো, বলবে হ্যাঁ অবশ্যই। আচ্ছা সেম লজিক না আমরা পরেরটার ক্ষেত্রেও দেখবো যে একই লজিক আমরা অ্যাপ্লাই হচ্ছে কিনা। তাহলে দেখো এখানে আমরা তাহলে কি করবো, প্রথমটাকে বাদ দিয়ে দেবো, যে সি হচ্ছে কত আমাদের 3, এম হচ্ছে কত আমাদের 13, তাহলে 13 আর 3 যোগ করে কি 16 আসছে, হ্যাঁ বাহ 16 চলে এসছে। তাহলে এবার সেম লজিক এটাই করো যে প্রথমটাকে আমরা কি করবো, বাদ দিয়ে দেবো। ডি হচ্ছে কত, ডি এর কোড আমাদের 4, ই এর কোড কত আমাদের 5, তাহলে 4 আর 5 যোগ করলে কত হয় 9, আর 9 মানে কি আমাদের, বলবে 9 মানে হচ্ছে আমাদের আই। তাহলে আই কোথায় রয়েছে দেখো অপশন এ, মানে অপশন এ কারেক্ট আনসার চলে আসলো। বলো তো এবার তোমাদের কেমন লাগলো বলো তো এই রিজনিংটা, মজা আসছে কিনা সবার? চলো অবশ্যই কিন্তু সবাই একটা প্রেসার কমেন্ট লাইক করবে অবশ্যই। দেখো তাহলে 13 নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের। হ্যাঁ সান্দার প্রশ্ন 13 নম্বর প্রশ্ন। দেখো সিরিজ থেকে কিন্তু তোমাদের এনটিপিসি যারা পরীক্ষায় বসবে তাদের জন্য কিন্তু বলবো যে এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু একটা থাকার সম্ভাবনা কিন্তু ভীষণই। তো কিভাবে সলভ করবে, দেখো বলেছে 4 থেকে 14, 14 থেকে আমাদের 60, 60 থেকে আমাদের 248, 248 থেকে দেখো অপশন আরো বড়। তার মানে ছোট সংখ্যা থেকে আমাদের ধীরে 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 বাড়তে বাড়তে বড় সংখ্যার দিকে যাচ্ছে। আচ্ছা যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে যায় না, সবসময় ভাববে যে তোমাদের হয় পাওয়ারে কোনো সংখ্যা দিয়ে আসবে, যেমন হয় স্কোয়ার দিয়ে, পাওয়ার কিউব দিয়ে, পাওয়ার 4 দিয়ে, এরকম কোনো কিছু সংখ্যা থাকবে। তাহলে আমরা সবার আগে না ওটা আগে চেক করবো। চলো চেক করি যে আমরা যদি 4 এর পাওয়ার যদি 1 দিই তাহলে কত হয়, দেখবো 4 এর পাওয়ার 1 দিলে তো আমাদের 4ই হবে। তাহলে আমরা 4 এর পাওয়ার যদি 2 দিই কত হয়, বলবে 16 হয়, বাট আমাদের রয়েছে তো এখানে 14। তাহলে তোমরা কি করো, তোমরা এখানে এই লজিকটাকে অ্যাপ্লাই করো না, এই লজিকটাকে অ্যাপ্লাই করো না যে আমরা 4 এর পাওয়ার 1 থেকে
এক থেকে কি করবো মাইনাস আমরা 0 করে দিই, তাহলে তো আমরা 4ই পাবো, তাই না? কি 4-এর স্কোয়ার থেকে কি করবো 2 মাইনাস করবো, তবে দেখো 14 পেয়ে যাচ্ছি। পেলাম কিনা 14? পরেরটা দেখো তাহলে, যে 4-এর পাওয়ার আমরা 3 করবো, আমরা জানি 4-এর পাওয়ার 3 থেকে এর সাথে কত বাদ দেবো, দেখো এখানে 2 বাদ দিয়েছি, 0 2, তারপরে 2 এর পর আরো 2 এক্সট্রা বাড়াতে কত লিখবো 4, দেখো এবার 4 মাইনাস করবো, তাহলে 4-এর কিউব 64, 64 থেকে 4 বাদ দিলে চলে আসবে 60, দেখো 60 চলে এসছে। তাহলে তারপরেরটা কি হবে, 4-এর পাওয়ার 4 মাইনাস কত আসবে, দেখো 2 4, তারপরটা কত 6 মাইনাস করব, তাহলে কত আসবে আমাদের, দেখো তাহলে কত চলে আসছে, বলবে আমাদের চলে আসবে 248। হ্যাঁ, তাহলে তারপরে কি করব আমরা 4-এর পাওয়ার 5 দেবো, দিয়ে 10 মাইনাস করব, 10 মাইনাস করব, তা 10 মাইনাসে কত চলে আসছে দেখো। আচ্ছা 4-এর পাওয়ার 5 মানে কত হয়, দেখো 4-এর পাওয়ার যদি তুমি কিউব দাও কত হয়, বলবে 64 হয়, 64 হয়, তাহলে আবার যদি 4-এর পাওয়ার আমি 3 দিই কত হবে, 64 হবে। আচ্ছা 4-এর পাওয়ার পরে দেবো আমি কি দেবো, দেখো 4-এর পাওয়ার 5, তাই না? 4-এর পাওয়ার 5 মানে আমরা নিশ্চয়ই 4-কে কি করব, আমরা এরকম 5 বার লিখে নেব। দেখো তুমি ইউনিট ডিজিট ধরে সলভ করতে পারো, তাহলে সুবিধা হবে, বেটার আর তাড়াতাড়ি হবে। যে 4 4-এ 16, 4 4-এ 16, 4 16 64, 64, 64-র সাথে কি করব আমরা 16-কে গুণ করব, তাহলে 64-র সাথে যদি 16-কে গুণ করে দিই তাহলে কত চলে আসে, দেখো 4 16 64, 4 64, 4 হাতে 6, 6 16 96, 96 আর দেখো 96 আর 6 কত চলে আসছে আমাদের, বলবে 102 চলে আসবে, 102। তাহলে 102 যদি চলে আসে, তার থেকে তোমরা 10-কে মাইনাস করব, তা 10 যদি মাইনাস করে দিই তাহলে কত চলে আসছে আমাদের 1014, 1014, দেখো তো 1014 তো এখানে কোথাও নেই, 1012 রয়েছে, 1012 যদি থাকে তাহলে আমরা দেখি না একটু এখানে আমাদের, যে আমাদের এখানে 2-এর ডবল 4 করেছি, তাহলে 4-এর ডবল না আমরা এখানে 8 করি, আমরা তাহলে ডবল ডবল করে নিই, দেখো তার মানে নিশ্চয়ই এখানে 6 বাদ দিয়ে আমাদের হয়তো 248 আসছিল না, তাহলে আমরা কি করবো এখানে 8 বাদ দিই। এবার একটু চেক করে নিই, যে আমরা 4-এর পাওয়ার 4 মানে কি, 4-এর পাওয়ার 4 মানে আমরা 4-কে লিখবো কবার 4 বার, ব্যাস। তাহলে এবার করে দেখো 4 4-এ 16, 4 4 16, 16 16 গুণ করলে 256, 256 থেকে আমরা কি করব 8-কে মাইনাস করব, তাহলে চলে আসবে তোমাদের 8 4 2, এবার দেখো 248 চলে আসছে, তাই নয় কি 248 আসছে এবার। আচ্ছা চলো 248 8 তো লেখো, হ্যাঁ, তাহলে দেখো কি হয়েছে আমাদের 2 4 8, তাহলে এখানে কি করব আমরা 16 মাইনাস করব, কত মাইনাস করব 16 মাইনাস করব, তাহলে 16 যদি মাইনাস করি আমরা, কারণ ডবল মাইনাস করেছি, তাহলে দেখো এসে 16 মাইনাস করে তাহলে কত আসছে, বলবে যে আমাদের এখানে 8 0 0 1, এই নাও 1008 চলে এসে, এবার তোমার কারেক্ট অ্যান্সার, যেটা দেখো তোমাদের অপশন বি তে রয়েছে। শানদার প্রশ্ন, হ্যাঁ মজা আসলো প্রশ্নটিকে সলভ করে। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো, দেখো কি বলেছে এটা, যে এখানে তোমাদের শূন্যস্থানটাকে পূরণ করতে বলেছে, তো কিভাবে করবে দেখো। তাহলে আমরা প্রথমত কি করব, সবাইকে এখানে গুণে নেব, যে আমাদের এখানে কতগুলো লেটার রয়েছে, যেটা শূন্যস্থান থাকবে সেটাকেও আমরা গুণে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11টা রয়েছে, 11টা, 11টা অড চলে এসছে, অড চলে এসছে, মনে হয় এখানে একটা ড্যাশ তোমাদের থাকবে, যেহেতু ফাঁকা স্থান রয়েছে আমরা এখানে একটা ড্যাশ ধরে নিলাম, তাহলে থাকছে কত আমাদের, আচ্ছা ড্যাশ যদি আমাদের ওখানে থাকে, হ্যাঁ কিন্তু ড্যাশ যদি থাকে তাহলে আমাদের এখানে অপশন রয়েছে কটা, আমাদের 3 3 6টা করে, 6টা করে অপশন রয়েছে, তাই নয় কি, দেখো 6টা করে যদি অপশন থাকে তাহলে তাহলে আমাদের এখানে শূন্য স্থানও আমাদের 6টাই থাকতে হবে, 6টাই থাকতে হবে, যেহেতু আমাদের অপশনে দেখো সবাই আমাদের 6টা করেই রয়েছে, 6টা করে, তা 6টা করে যদি থাকে তাহলে আমাদের এখানে ড্যাশও আমাদের 6টাই থাকতে হবে, তাহলে ড্যাশ তো আমাদের 6টা নেই, তাহলে প্রশ্নে এখানে হয়তো টাইপ মিস্টেক রয়েছে, চলো এটা টাইপ মিস্টেক রয়েছে, এটাকে আমরা তাহলে ক্যান্সেল আউট করে দিই। ওকে চলো লিখে দিলাম এটা টাইপ মিস্টেক রয়েছে। তাহলে নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে এক্স মানে বিয়োগ, আচ্ছা এক্স মানে বিয়োগ, দেখো তোমার দিয়েছে কি ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে, আরে এই যে ম্যাথামেটিক্যাল অপারেশন মানে বদমাস রুলসে তোমাদের সলভ করতে হয়, আর এই টপিক থেকেও কিন্তু তোমাদের কম্পালসারি রূপে কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে।
তাহলে কি বলেছে দেখো, দেখো বলেছে যদি গুণ মানে বিয়োগ, ভাগ মানে যোগ, যোগ মানে ভাগ এবং বিয়োগ মানে গুণ হয়, তাহলে বলেছে নিচের কোন সমীকরণটি সঠিক। আর এই টাইপের প্রশ্ন তোমাদের যে ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের 100% বলবো যে এক্সামে কিন্তু থাকবেই থাকবে। তো কি বলেছে আমাদের এখানে, যে বলেছে দেখো যে গুণ মানে আমাদের কি বলেছে বিয়োগ, ভাগ মানে যোগ বলেছে, যোগ মানে ভাগ বলেছে, আর বিয়োগ মানে গুণ। তাহলে তোমরা কি করবে, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে অপশন চেক করে করে কিন্তু সলভ করতে হবে যে কোন চারটে অপশন, এই যে চারটে অপশন দিয়েছে না, এর মধ্যে কোন অপশনটা তোমাদের কারেক্ট আনসার হবে। হ্যাঁ চলো তাহলে আমরা প্রথমত কি করবো, যে অপশন এ কে চেক করবো, একে চেক করে দেখিনি। দেখো তাহলে এখানে ভাগ বলেছে, আর আমাদের ভাগ মানে কি বলেছে, ভাগ মানে বলেছে বিয়োগ, তাহলে আমরা এখানে কি বিয়োগের সিম্বল দেবো। হ্যাঁ আচ্ছা ভাগ মানে আমাদের যোগ বলেছে, আমরা যোগের সিম্বল দেবো। হ্যাঁ তাহলে দেখো কি বলেছে বিয়োগ মানে, আচ্ছা বিয়োগ মানে বলেছে কি আমাদের গুণ, তাহলে বিয়োগ কোথায় আছে, এখানে গুণ আছে, তাহলে বিয়োগের জায়গায় কি লিখবো আমরা, গুণের সিম্বল দেবো। তারপরে হচ্ছে কি যোগ, আচ্ছা যোগ মানে কি বলেছে, দেখো যোগ মানে আমাদের ভাগ বলেছে, তাহলে আমরা কি করব এখানে ভাগ বসিয়ে দেবো। হ্যাঁ তারপরে গুণ মানে বলেছে কি, গুণ মানে বলেছে আমাদের বিয়োগ, তাহলে আমরা কি করব এখানে বিয়োগ ধরে বসিয়ে দিলাম। তাহলে এবার কি করবে, যে এই পুরোটাকে সলভ করে তোমার কত আসতে হবে, 16 আসতে হবে। যদি 16 আসে তাহলে তোমার কিন্তু অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। আর যদি না আসে তবে কিন্তু আমরা কি করব, অপশন বি কে আবার সেম ভাবে চেক করা স্টার্ট করব। ওকে চলো তাহলে এবার অপশন এটা তো আগে করি, যে 16 যোগ 20 গুণ 6, তারপরে দেখো ভাগ 10, হ্যাঁ ভাগ 10, তারপরে বিয়োগ 12 ইকুয়াল কত, 16। মানে এবারে এই পুরোটাকে সলভ করে আমাকে কত আনতে হবে, 16 আনতে হবে। আর এই যে ম্যাথামেটিক্যাল অপারেশন, এই চ্যাপ্টারটা তোমাদেরকে করতে হবে কোন নিয়ম মেনে, বলবে বদমাস নিয়ম মেনে কিন্তু আমাদের সলভ করতে হবে। বি মানে কি ব্র্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কি আমাদের গুণ, হ্যাঁ এ ফর অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবট্রাকশন। বোঝা গেছে? তার মানে দেখো প্রশ্নে তো আমাদের কোথাও ব্র্যাকেট নেই, তাহলে আমরা কি করবো, প্রথমে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব, তারপরে সবার শেষে গিয়ে বিয়োগের কাজ। তাহলে আমরা এখানে কি করবো, আগে ভাগের কাজ করবো। ভাগ কোথায় আছে দেখো এখানে, তাহলে আমরা কি করবো, একে এই 6 কে 10 দিয়ে ভাগ করব, তাহলে 6 এর নিচে কি করো 10 দিয়ে দাও, তাহলে পুরোটার নিচে আবার 10 দিয়ে দাও, কারণ গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমাদের কিন্তু এখানে আর ভাগ 10টা কিন্তু থাকছে না। বোঝা গেছে কি বললাম? 0 0 কাটো, তাহলে হচ্ছে কত এখানে 16 প্লাস 6 দুগুণ 12 মাইনাস 12 ইকুয়াল 16। তাহলে দেখো 16 আর 12, এবার তো যোগের কাজ, 16 আর 12 যোগ করলে চলে আসছে কত 28, 28 মাইনাস 12 ইকুয়াল 16। তাহলে 28 থেকে যদি 12 বাদ দিই তাহলে 16 ইকুয়াল চলে আসছে দেখো 16। তার মানে দেখো তো আমাদের বোথ সাইড কি ইকুয়াল হয়েছে, এসেছে। যদি এসে থাকে তাহলে আমাদের কি অপশন এ কিন্তু কারেক্ট আনসার হবে। আর আমাদের এখানে দেখো দুপাশেই 16 16 করে অর্থাৎ সমান চলে আসছে। বোঝা গেছে কি বললাম? তার মানে কিন্তু অপশন এ কিন্তু আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তাহলে দেখে নেব আমরা যে আমাদের আজকের সেশনটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ এরকম কিন্তু তোমাদের কন্টিনিউ ক্লাস আসতে থাকবে। সবাই কিন্তু তোমাদের প্রিয় পরিবার যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে করে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর প্র্যাকটিসের জন্য সবাইকে বলবো কিন্তু সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, ক্রমাগত ওখান থেকে প্র্যাকটিস করে নেবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।